চীনের চংকিং শহরে প্রচণ্ড গরমে যখন বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, তখন অনেক মানুষ ঠান্ডা বাতাস খুঁজতে ঢুকে পড়েছে একেবারে ভূগর্ভে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক বাংকারে। চমকের ব্যাপার হলো, এই বাংকারে এখন চলছে জমজমাট হটপট রেস্টুরেন্ট। বাইরে অসহনীয় গরম, কিন্তু ভেতরে মাত্র 25 ডিগ্রি সেলসিয়াস। 520 মিটার বা আধা কিলোমিটার লম্বা এই টানেল একসময় ছিল বোমা হামলা থেকে বাঁচার জায়গা। এখন সেটাই পরিণত হয়েছে 280 টেবিল বিশিষ্ট এক বিরাট হটপট রেস্টুরেন্টে। 6 মিটার উঁচু ও প্রশস্ত এই টানেলের ভেতর এখন প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ, শুধু ঠান্ডা পেতে নয়, বরং মশলাদার ঝাল স্বাদের হটপট খেতে। ফুজিয়ান থেকে আসা এক পর্যটক কিউ সিয়ান হুই বলেন, বাইরে থেকে যখন ঢুকলাম মনে হলো একেবারে আলাদা জগতে এসেছি। এত লম্বা টানেলের মধ্যে এত ঠান্ডা, আমি সত্যি অবাক। চংকিং এর বাসিন্দা 38 বছর বয়সী ইউ লু তার সন্তানের জন্মদিন পালন করতে এসেছেন। তিনি বলেন, অফিসের এসিতে বরফ হয়ে যায়, সেখানে এত ঠান্ডা লাগে যে এক গাদা জামা কাপড় পরি। এখানে যেন প্রকৃতির ঠান্ডা বাতাস বইছে, খুব আরামদায়ক। রেস্টুরেন্টের ম্যানেজার ওয়াং সিন ইউয়ান জানান, চংকিং এর স্থানীয় ঐতিহ্যবাহী খাবার, হটপট আর ঐতিহাসিক বাংকারের মিশ্রণে আমরা তৈরি করেছি এক অনন্য অভিজ্ঞতা। বাইরে গরম, ভেতরে ঠান্ডা, এই বিপরীতের রোমাঞ্চটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। হটপট এক ধরনের চাইনিজ খাবার, যেখানে টেবিলের মাঝে একটি ফুটন্ত ঝোল বা স্যুপের হাঁড়ি রাখা হয়। সবাই মিলে সেই গরম স্যুপে কাঁচা মাংস, সবজি, মাছ, টোফু, নুডলস ইত্যাদি চুবিয়ে হালকা সিদ্ধ করে খায়। একই সঙ্গে পরিবার ও বন্ধুরা মিলে খাওয়ার একটি জনপ্রিয় সামাজিক রীতি এটি। চংকিং হটপট বিশেষভাবে মশলাদার ও ঝাল হয়। এখানে অনেকেই খাচ্ছেন বিখ্যাত ঝাল স্যুপে রান্না করা হাঁসের নাড়ি ভুড়ি। 12 বছর বয়সী এক শিশু ফু ইউশুয়ান জানান, বাইরে প্রচণ্ড গরম, কিন্তু ভেতরে ঠান্ডা। হটপট খেয়েও গরম লাগছে না, বরং ঠান্ডা ঠান্ডা লাগছে। চংকিং শহরে এরকম প্রায় 1600টির মতো বাংকার রয়েছে, যার মোট আয়তন 11 লাখ স্কোয়ার মিটার বা প্রায় 110 হেক্টর, অর্থাৎ 150টি ফুটবল মাঠের সমান। এই উদ্যোগ শুধু গরম থেকেই মুক্তি দিচ্ছে না, বরং যুদ্ধকালীন ইতিহাসকেও নতুনভাবে তুলে ধরছে। ঐতিহাসিক স্থাপনাগুলোর এমন ব্যবহার সত্যি প্রশংসনীয়।